বন্ধুরা, আজকের পর্বে আমি দেখাবো ফাইল মেনু সম্পর্কে। আজকের পর্বটি খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ, কেননা ফাইল মেনু সম্পর্কে জানলে আপনি এক্সেলের অনেক কিছু সম্পর্কে ধারণা পাবেন। তো আমার বেসিক এক্সেলের আগের পর্বগুলো আরও অনেক কিছু সম্পর্কে বলা আছে, আপনারা চাইলে সেই পর্ব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই পর্বগুলো দেখে নেবেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক বাটনে ক্লিক করে দেন। তো ফাইল মেনুতে আমি যদি যাই, ফাইল মেনুতে দেখেন অনেকগুলো অপশন। এই অপশনগুলো আমাদের এক্সেলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত যারা কাজ করছি তাদের সাথে সেভ লাগছে, প্রিন্ট লাগছে এবং আরও অনেক কিছু অপশনের সাথে আমরা পরিচিত। তো আজকে আমি দেখাবো যে এই অপশনগুলো কোনটা কোথায় থাকে, কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা এটা থেকে হেল্প পেতে পারি। প্রথমে বলবো সেভ। আপনার এই এক্সেল ফাইলটা যদি আগে থেকে কোথাও সেভ না থাকে, তাহলে আপনার নতুন করে সেভ দেওয়ার অপশন হলে এই সেভ ক্লিক করলেই আপনার কিন্তু সেভের অপশন আসবে এবং সেখান থেকে সেভ করতে বলবে। আর যদি অলরেডি এই ফাইলটা আপনার কোথাও ক্রিয়েট করা থাকে, তাহলে সেভ দিলে আপনার ফাইলটা যে পর্যন্ত কাজ হয়েছে সেটা সেভ হবে। সেভ অ্যাজটা খুব ইম্পর্টেন্ট। আপনার ফাইলটা কোথাও ক্রিয়েট করা আছে, সেখানে কিছু অ্যাডিশন করছেন বা লেখালেখি করছেন, কিন্তু এই ফাইলটা আপনি আবার নতুন করে একটা ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন অথবা কাউকে পাঠাইতে চাচ্ছেন, বা সেভ অ্যাজের ভিতরে অনেক অপশন আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। সেখান থেকে পিডিএফ কিভাবে করতে পারবেন বা অন্যান্য ভার্সনে যাবেন, সেটার জন্য আমার ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এটা হচ্ছে সেটা যারা নতুন করে সেভ করতে চান তাদের জন্য। সেভ অ্যাজে গেলে, সেভ অ্যাজ যদি আমি যাই, দেখেন এখান থেকে কিন্তু এই যে অপশন আসবে যে আপনি এটা কি নামে সেভ করতে চাচ্ছেন, কোথায় সেভ করতে চাচ্ছেন এবং কোন ভার্সনে সেভ করতে চাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো ভার্সন আছে, এই যে পিডিএফ আছে এবং প্রিভিয়াস ভার্সনগুলো আছে, অনেকগুলো অপশন আছে। তো এরপরে আমি আবার চলে যাব ওপেন। মনে করেন যে আপনি একটা এক্সেলে কাজ করছেন, একটা এক্সেল শিটে আপনার আরেকটা এক্সেল শিট প্রয়োজন, বা অন্য একটা ফাইল আপনি সেখানে দেখাইতে চাচ্ছেন বা অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এইটা মিনিমাইজ না করে আপনি কিভাবে সেখানে যেতে পারবেন, সেটা হচ্ছে এখান থেকে ওপেন দিলে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারগুলো চলে আসবে এবং সেখান থেকে আপনি চাইলেই আপনার প্রয়োজনীয় ফাইলটা ওপেন করে নিতে পারবেন। ক্লোজ, এখানে ক্লোজ আপনি ক্লোজ বিভিন্নভাবে করতে পারেন, কিন্তু এখানেও একটা ক্লোজ অপশন আছে, এই ক্লোজটা টিপ দিলে এই ফাইলটা আপনার ক্লোজ হয়ে যাবে। এরপরে আছেন ইনফরমেশন। দেখেন প্রথমেই কিন্তু আমাদের ইনফরমেশনটা সিলেক্ট হয়ে আছে। ইনফোটা খুবই ইম্পর্টেন্ট। কি জন্য? আপনি দেখেন এই ফাইলটার কতটুকু জায়গা, এই ফাইলটা কতটুকু জায়গা, কবে ক্রিয়েট করা, লাস্ট কখন মডিফাই করা ইত্যাদি তথ্য কিন্তু এই যে ইনফরমেশন তথ্যে আপনি পাবেন। আপনার একটা ফাইল কাউকে পাঠাতে চান বা দেখতে চান কতটুকু জায়গা কি নামে আছে, সেটা কিন্তু ইনফো থেকে আপনি সহজে এই তথ্যগুলো দেখে নিতে পারবেন। এরপরে রিসেন্টে ক্লিক করলে আপনি আপনার এই এক্সেল শিটটা ওপেন করার আগে কতগুলো ফাইল ওপেন করছেন এবং কাজ করছেন এবং সর্বশেষ কোন ফাইলটা কাজ করছেন সেটা কিন্তু সিরিয়াল অনুযায়ী এখানে থাকবে। আপনি যদি একটু আগে যে ফাইলটায় কাজ করছেন সেই ফাইলটা খুঁজে বের করতে চান বা খুব সহজে পেতে চান, তাহলে কিন্তু রিসেন্ট থেকে আপনি এই ফাইলগুলো পেয়ে যাবেন। এরপরে আসেন নিউতে ক্রিয়েট করলে আপনি যদি নতুন আরেকটা ওয়ার্কবুক নিতে চান অথবা অন্যান্য আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আপনার প্রয়োজন হইলে এখান থেকে আপনি নিতে পারবেন। এরপরে আসছে প্রিন্ট। আপনি যদি কন্ট্রোল পি দেন তাহলেও প্রিন্টের এই অপশনটা আসবে। আবার আপনি যদি ফাইল মেনু থেকে প্রিন্টে ক্লিক করেন তাহলে আপনার এই অপশনগুলো আসবে। এখান থেকে অনেক কিছু আছে, যে প্রিন্টার প্রপার্টিজ, আপনার প্রিন্টার সিলেক্ট কোনটা করবেন, কয় কপিস দিবেন, এখান থেকে পেজ, আপনি অনেকগুলো পেজ আছে, এই পেজের থেকে আপনি কতটা পেজ প্রিন্ট দেবেন, এ সম্পর্কে মার্জিন ইত্যাদি সম্পর্কে পেপার সিলেক্ট, এই অনেক অপশন আছে। আমার প্রিন্ট রিলেটেড একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে আপনার প্রিন্ট রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আসে সেভ অ্যান্ড সেন্ড। আপনি সেভ অ্যান্ড সেন্ড যদি অপশনে আসেন, তাহলে সাপোজ আপনি একটা ফাইলে কাজ করছেন, সেই ফাইলটা আপনি সরাসরি আপনি কাউকে ইমেল করে অ্যাটাচমেন্ট করতে চাচ্ছেন বা কাউকে পাঠাইতে চাচ্ছেন, তাহলে দেখেন এখানে
সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট। এই সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্টে যদি আপনি যান তাহলে এই ফাইলটা আপনার অটোমেটিক ক্লিক করলে আপনার মেইল অপশনটা ওপেন হয়ে যাবে এবং অ্যাটাচমেন্ট হিসেবে শো করবে। এছাড়া আপনি যদি এটা পিডিএফ আকারে পাঠাইতে চান তাহলে দেখেন মাইক্রোসফট অফিস অটোমেটিক আপনার পিডিএফ আকারে সেন্ডের জন্য অ্যাটাচমেন্ট নিয়ে নেবে এবং আপনি চাইলে সেটা সহজে পাঠাইতে পারবেন। এছাড়া হেল্প আছে, আপনি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে হেল্প বাটনে ক্লিক করলে হেল্পের অনেক অপশন চলে আসবে, আপনি এটা কিন্তু হেল্প পাবেন। এরপরে আছে অপশন। অপশনে যদি আমি ক্লিক করি দেখেন এখানে অনেক তথ্য আছে। আমার এটা নিয়ে সিরিজ ভিডিওর ভিতরে আমি কিছু আলোচনা করেছি, আপনারা জানেন, তারপরে আমি সংক্ষেপে এটা বলে দিচ্ছি। আর যারা এখনও ওই ভিডিওগুলো দেখেন নাই প্লিজ ভিডিওগুলো দেখে আসেন। আর এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে নতুন ভিডিও আসলেই। এবং প্লিজ একটা লাইক করবেন যাতে আমি ভিডিও তৈরির অনুপ্রেরণা পাই। লাইক দিতে তো আর টাকা লাগছে না আপনাকে, তো একটা লাইক আমি পেতেই পারি। তো এখানে জেনারেল অপশন থেকে আপনি এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে যে আপনার কোন শিটে কি আছে না আছে, আপনার ফন্টের বডি কত হবে, ফন্ট সাইজ কত হবে, নর্মাল ভিউতে কি হবে এখানে। এরপরে আপনার এই যে সেভ অপশন আছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা সেভ অপশন, সেটা হচ্ছে এই যে আপনি অটো সেভ। সাপোজ আপনি একটা কাজ করছেন, এই কাজটা যে কোনো কারণে এটা ডিলিট হয়ে গেছে বা এটা ক্রস হয়ে গেছে, তখন আপনার যে বা শাটডাউন হয়ে গেছে কারেন্ট না থাকাতে, তখন কি হবে, আপনার যে কাজটা করছেন মূল্যবান সেটা কিন্তু হারিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি অটো সেভ অপশন থেকে আপনি এখানে 1 মিনিট 2 মিনিট এইভাবে দিয়ে আপনি যদি সর্বনিম্ন 1 মিনিট দিয়ে রাখেন তাহলে 1 মিনিট আগের যত পর্যন্ত তথ্য সব কিন্তু সেভ হয়ে থাকবে। এছাড়া আপনি যদি ল্যাঙ্গুয়েজ চান, এটা ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ আপনি কি করতে চান সেটা পাবেন। অ্যাডভান্সে গেলে এখানে আরও প্রয়োজনীয় অনেক অপশন আছে, এই যে সেটিংগুলো আছে, আপনি চাইলে এই সেটিংগুলো দেখে নিতে পারেন যে আপনার এক্সেলে কাজ করবেন এই সেটিংগুলো কোনটা কি হবে। এছাড়া কাস্টমাইজ রিবন, আপনি জানেন যে এখানে যে এই অপশনগুলো আছে হোম, ফাইল, ইনসার্ট, এই মেনুগুলোর কিন্তু এখানে কিন্তু দেখানো, এই কারণে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি আমি এই ইনসার্টটা উঠাই দিই তাহলে কিন্তু আমার এখানে ইনসার্ট কলা এইটা থাকবে না, এটা সেভ দিলে কিন্তু এই ইনসার্টটা থাকবে না, হোমও থাকবে না। তো এই ক্ষেত্রে আপনি প্রয়োজনীয় কমান্ডগুলো অ্যাড ব্যাক করে নিতে পারবেন। এছাড়া কুইক অ্যাক্সেস বার আছে, এখানে আপনি সেভ আপনার প্রয়োজনীয় যে এই কমান্ডগুলো সেগুলো আপনি যদি অ্যাড করে রাখেন তাহলে আপনার একদম উপরে এই কমান্ডগুলো সহজেই শো করবে, আপনি চাইলে সেটা থেকে খুব দ্রুত কাজ করতে পারবেন। এইভাবে আপনি অনেকগুলো অপশন পাবেন, আপনার প্রয়োজনীয় অপশনগুলো আপনি এখান থেকে দেখে কাজ করতে পারবেন। এরপরে আসে এক্সিট। এক্সিট দিলে আপনার এই ফাইলটা ক্রস হয়ে যাবে, সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। তো পূর্ণাঙ্গ ভিডিওটা শুধুমাত্র ফাইল মেনু নিয়ে আজকে দেখালাম। তো এর পরবর্তী পর্বে আমি আরও অপশন যেগুলো আছে সেগুলো থেকে ভিডিও তৈরি করব, আপনারা আমার সাথেই থাকবেন। আর এখনও যারা লাইক এবং কমেন্ট করেন নাই প্লিজ একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।